So let's talk about complex number and আমরা সবাই জানি যে কোন একটি কমপ্লেক্স নাম্বার হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় কোন একটি বিন্দুকে প্লট করার সমতুল্য একটি আইডিয়া। অর্থাৎ যদি এবি ক্রমজোড় দ্বারা আমরা কোন একটি কমপ্লেক্স নাম্বারকে বুঝি তাহলে ইউজুয়ালি আমরা অর্গান ডায়াগ্রামে এক্স অক্ষকে বলি হচ্ছে রিয়েল এক্সিস বা বাস্তব অক্ষ এবং ওয়াই এক্সিসকে বলি হচ্ছে ইমাজিনারি এক্সিস বা কাল্পনিক অক্ষ। দ্যাট মিনস আমরা যখন এবি পয়েন্টটাকে এখানে প্লট করব তখন আমরা এই রিয়েল এক্সিস বরাবর যাব হচ্ছে এ ঘর এবং এই ইমাজিনারি এক্সিস বরাবর যাব হচ্ছে আমরা বি ঘর। তাহলে এই কমপ্লেক্স নাম্বারটি প্রকাশিত হবে হচ্ছে এই সরলরেখাটি দ্বারা এবং মূল বিন্দু থেকে এই পয়েন্টে অর্থাৎ যে পয়েন্টে আমরা কমপ্লেক্স নাম্বারকে প্লট করেছি বা যে পয়েন্টে আমরা কমপ্লেক্স নাম্বারটিকে বসিয়েছি সেই পয়েন্টের দূরত্বকে আমরা বলি হচ্ছে মডিউলাস অফ জেড অথবা আর দিয়েও প্রকাশ করি এবং এই রিয়েল এক্সিস বা পজিটিভ রিয়েল এক্সিস বলা যায় এর সাথে এই কমপ্লেক্স নাম্বারটি যেই অ্যাঙ্গেল ক্রিয়েট করে তাকে আমরা বলি হচ্ছে কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট। সো এই জেডকে আমরা এখানে ইউজুয়ালি তিন রকম ফর্মে প্রকাশ করে থাকি। একটি হচ্ছে এ প্লাস আইবি যা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের রেক্টেঙ্গুলার ফর্ম, যেখানে আমরা সবাই জানি আই হচ্ছে √(-1). একে আমরা পোলার ফর্মেও প্রকাশ করতে পারি যেখানে আর cos θ প্লাস আই sin θ অ্যান্ড হুইচ ইজ রিয়েলি অবভিয়াস ফ্রম দিস অর্গান ডায়াগ্রাম বিকজ এখানে যদি আমরা উপাংশ নিই তাহলে এ সমান সমান আসে হচ্ছে আর cos θ এবং বি সমান সমান আসে হচ্ছে আর sin θ অ্যান্ড আমরা একে এক্সপোনেনশিয়াল ফর্মেও প্রকাশ করতে পারি বাই ইউলার্স আইডেন্টিটি। সো আমরা একটু এই ব্যাপারটা নিয়ে হালকা একটু কথা বলে নিই বিকজ কেন আমরা cos θ প্লাস আই sin θ কে e⁻i θ লিখতে পারি তার ব্যাখ্যাটা হচ্ছে আমরা ম্যাকলরেনের এক্সপ্যানশন থেকে cos θ sin θ এবং e⁻i θ এগুলোর যে সিরিজগুলি পাবো আমি একটু এখানে সিরিজগুলি লিখছি। cos θ হবে হচ্ছে 1-θ² প্লাস θ⁴/4 এরকম মাইনাস প্লাস আপ টু ইনফিনিট অ্যান্ড sin θ হবে হচ্ছে θ-θ³ প্লাস θ⁵/5 দ্যাট মিনস এখানে অড পাওয়ার যেগুলি থাকবে সেগুলি তো এরকম আপ টু ইনফিনিট এবং e⁻i θ আমরা সবাই e⁻x এর সিরিজ জানি, সেখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 1 প্লাস i⁻1 প্লাস i⁻² so on so forth etc. সো খেয়াল করে দেখো যদি আমরা এই সিরিজকে i দিয়ে গুণ করে এর সাথে যদি আমি যোগ করে দিই তাহলে এই সিরিজটি পাওয়া যায়। এজন্য লেখা যায় হচ্ছে e⁻i θ সমান সমান cos θ প্লাস i sin θ। সো অ্যাকচুয়ালি এই আইডেন্টিটিটা খুবই কাজে লাগে আমাদের, আমরা আস্তে আস্তে এগুলির সঙ্গে আর একটু পরিচয় হব, এগুলির সঙ্গে বলতে এগুলির অ্যাপ্লিকেশনের সাথে আমরা আরও বেশি পরিচিত হব স্লোলি। সো এই হচ্ছে তিন ধরনের ফর্ম আমরা এখানে ইউজ করি। সো চলো আমরা কিছু গাণিতিক সমস্যা সলভ করি এবং যেই ম্যাথগুলো আমি এখানে সলভ করব সেগুলোই তোমাদের প্রিপারেশনের জন্য এনাফ I believe and the whole HSC dojo mentors community are confident about that. So প্রথম অঙ্কটি হচ্ছে আমাদের i⁻⁻49 এর মান বের করতে হবে। সো আমরা ওইদিকে যাওয়ার আগে আমরা এই ডি নাম্বার কোশ্চেনটাকে সলভ করি আর √(-3 ইন্টু √(-7). সো √(-3 ইন্টু √(-7) খেয়াল করে আমরা একে লিখতে পারি √(3 ইন্টু i into √(7 into i which is √(3 into 7 into i square which is -1 that means minus √(21). অর্থাৎ যদি আমাদেরকে √(a মাইনাস √(b) এর মান বের করতে বলে আমরা এমসিকিউ ট্রেন্ডের জন্য মনে রাখতে পারি হচ্ছে এটা সমান সমান হবে √(-ab). সো পরের ম্যাথগুলোতে যাওয়ার আগে আমরা কিছু ব্যাপার একটুখানি ক্লিয়ার হয়ে নেই, সেটা হচ্ছে i এর পাওয়ার। ফার্স্ট অফ অল খেয়াল করো এইমাত্রই বললাম i সমান সমান √(-1), কাজেই i স্কোয়ার সমান সমান অবভিয়াসলি হবে হচ্ছে -1, i কিউব হবে হচ্ছে i স্কোয়ার ইন্টু i হুইচ ইজ -i অ্যান্ড i⁴ হবে হচ্ছে i স্কোয়ার ইন্টু i স্কোয়ার হুইচ ইজ +1। দ্যাট মিনস খেয়াল করো আর একটুখানি যদি আমরা সামনে অগ্রসর হই তাহলে i⁵ will be i⁴ into i which is i
অ্যান্ড এইভাবে যদি আমরা অগ্রসর হই তাহলে খেয়াল করো i to the power 6 উইল বি i স্কোয়ার, i to the power 7 উইল বি i কিউব, অ্যান্ড i to the power 8 উইল বি ওয়ান্স অ্যাগেন 1। দ্যাট মিনস দেখো যদি আমরা 1 থেকে শুরু করি, সো 1 থেকে 4 পর্যন্ত অর্থাৎ প্রতি 4টা পাওয়ার পর পর এই প্যাটার্নটা কিন্তু বারবার রিপিট করতেছে, তাই না? বিকজ দেখো i to the power 5 ইজ i to the power 6 is i স্কোয়ার, i to the power 7 is i কিউব, i to the power 8 is 1। অর্থাৎ যেহেতু আমার প্রতি 4টা ঘর পর পর অর্থাৎ পাওয়ারের প্রতি 4টা ঘর পর পর যেহেতু আমাদের এই প্যাটার্নটা বারবার ফিরে আসে, এই জন্য আমরা এখানে বলে থাকি হচ্ছে i to the power 4n প্লাস p সমান সমান i to the power p, যেখানে p এর মান 4-এর থেকে ছোট। সো এটাই হচ্ছে আমাদের এখানে টেকনিক। এর অর্থ হচ্ছে যখনই আমাদের কোনো একটা i এর ম্যাসিভ পাওয়ার দেওয়া থাকবে তাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করার পর যেটা আমাদের রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে তাই কিন্তু আমাদের i এর পাওয়ারে চলে যাবে। দ্যাটস ওয়াই আমাদের এইখানে যে কোশ্চেনটি ছিল দ্যাট ইজ i to the power minus 49। চলো এটা সলভ করা যাক। i to the power minus 49 উই ক্যান রাইট ইট অ্যাজ i to the power 49। সো যদি আমরা 49কে এখন 4 দিয়ে ডিভাইড করি, ইন দ্যাট কেস আমরা পাবো হচ্ছে 4 12 48 প্লাস 1, এবং আমাদের ফর্মুলা যা ছিল 4 দিয়ে ডিভাইড করতে হবে এবং ভাগশেষটাই কিন্তু i এর পাওয়ারে চলে যাবে। সেই অনুযায়ী আমরা এখানে বলতে পারি হচ্ছে 1/i, এবং উপরে নিচে যদি আমরা এখন i দিয়ে মাল্টিপ্লাই করি, সো আমাদের নিচে থাকলো হচ্ছে i স্কোয়ার হুইচ ইজ -1 এবং উপরে থাকলো i, দ্যাট মিনস আমাদের ফাইনাল অ্যান্সার ইজ -i। এবার এই দুইটা ম্যাথে আমরা আসি। এই দুইটা ম্যাথের জন্য আমাদেরকে যে জিনিসটা অলরেডি আমরা জেনে গিয়েছি তার থেকে আমাদের একটুখানি কনসেপ্টটা উপর দিকে তুলতে হবে। সেটা হচ্ছে খেয়াল করে দেখো, যেহেতু দেখো আমরা যদি এই 4টা টেট্রাড নিয়ে কথা বলি, যেখানে i হচ্ছে √1, i স্কোয়ার হচ্ছে -1, i কিউব হচ্ছে -i এবং i to the power 4 হচ্ছে +1, তাহলে দেখো এই 4টা টেট্রাড ফ্রম 1 to 4, দ্যাট মিনস i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব প্লাস i to the power 4 এর মান দাঁড়ালো হচ্ছে 0। এবং যেহেতু আবারও পুনরায় i to the power 5 হচ্ছে i to the power 6 হচ্ছে i স্কোয়ার, 4 দিয়ে ডিভাইড করে যেটা পাওয়া যায় সেটা, i to the power 7 হচ্ছে i কিউব এবং i to the power 8 হচ্ছে ওয়ান্স অ্যাগেন 1। তার ফলে খেয়াল করো আমাদের এই 4টা ক্রমিক টেট্রাড পাওয়ার, আমরা এই সেটটাকে টেট্রাড বলতে পারি বিকজ এখানে i এর 4টা পাওয়ার রয়েছে এবং এই পাওয়ারগুলো কিরকম, পাওয়ারগুলো হচ্ছে ক্রমিক, রাইট? পাওয়ারগুলো কিরকম, ক্রমিক। এই ক্রমিক পাওয়ার থাকলে তাদের পরপর এরকম 4টা পদের বা টার্মের যোগফল হয় হচ্ছে 0, এবং এটা শুরু হয় কিন্তু হচ্ছে 1 থেকে, রাইট? সো 1 থেকে 4 পর্যন্ত 4টার যোগফল 0, দেন 5 to 8 এরকম 4টার যোগফল 0, 9 to 12 এরকম 4টার যোগফল 0, এইভাবে যাবে। তো দেখো আমাদের এখানে যে কোশ্চেনটা বলা ছিল যে আমাদেরকে বের করতে হবে k equal to from 1 to 200 i to the power k এর মান কত। এর অর্থ হচ্ছে খেয়াল করো, এর অর্থ হচ্ছে এরকম i to the power 1, i স্কোয়ার, i কিউব, i to the power 4 ব্লা 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 এরকম আপ টু i to the power 200 এই সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তো এখানে খেয়াল করো যেহেতু প্রতি 4টা টার্মের যোগফল কিন্তু এখানে 0 হচ্ছে, আমরা এইমাত্রই দেখলাম। দ্যাট মিনস ফ্রম 1 to 4 এই 4টার যোগফল 0, 5 to 8 এই 4টার যোগফল 0, 9 to 12 সো অন সো ফোর্থ। তাহলে খেয়াল করো এই 200টার মাঝখানে আমার এরকম কিন্তু 50টা টেট্রাড থাকবে এবং প্রত্যেকটা টেট্রাডের সমষ্টি হবে হচ্ছে 0। টেট্রাড বলতে আমি আবারও মনে করে দিলাম এই 4টি টার্মের যোগফলকে আমরা বুঝতেছি এখানে, যার ফলে যেহেতু এরকম 50টা টেট্রাড প্রত্যেকটার যোগফল এখানে 0 হবে, কাজেই এই ফাইনাল অ্যান্সারটা কিন্তু আমার 0ই থাকবে। অ্যান্ড পরের কোশ্চেনটা এখানে দেওয়া আছে হচ্ছে, তোমরা ওয়েবসাইটে কোশ্চেন্সটা সেপারেটলি পেয়ে যাবে। সো তোমরা নিজেরা এগুলা লেকচারের পরে তোমরা নিজেরা ওই কোশ্চেনগুলো অবশ্যই সলভ করবে। তো যখন আমাদেরকে এর মান নির্ণয় করতে বলবে ফ্রম 10 to 30 i to the power k, খেয়াল করে দেখো আমাদের যখন এই কে 1 থেকে শুরু হয়, ইন দ্যাট কেস আমরা জানি যে পরপর 4টা টার্মের অর্থাৎ ক্রমিক পাওয়ার বিশিষ্ট 1 থেকে শুরু হলে ক্রমিক পাওয়ার বিশিষ্ট এরকম 4টা টার্মের সমষ্টি 0 হয়ে থাকে। ইট শুড বি কে, সরি। তো এখানে কিন্তু ঝামেলা হচ্ছে এটা কিন্তু আমার 1 থেকে শুরু হয়নি, রাইট? এটা কিন্তু আমার 1 থেকে শুরু হয়নি।
এর মানে হচ্ছে i টু দি পাওয়ার 10 প্লাস i টু দি পাওয়ার 11 আপ টু i টু দি পাওয়ার 30। বাট আমি জানি হচ্ছে 1 থেকে শুরু হলে পরপর 4টা সমষ্টি শূন্য, যার ফলে আমরা এটাকে একটুখানি আমাদের মতো সাজিয়ে নেব। সেটা হচ্ছে আমরা এখানে লিখব হচ্ছে সমান সমান ফ্রম 1 টু 30 মাইনাস 1 টু 9, রাইট? দ্যাট মিনস খেয়াল করো আমরা প্রথম 30টা নিলাম, দ্যাট মিনস i টু দি পাওয়ার 1 i স্কোয়ার i কিউব আপ টু i টু দি পাওয়ার 30 নিলাম, তার থেকে আমি প্রথম 9টা বিয়োগ করে দিলাম, যার ফলে আমরা এই জিনিসটা এখন পেয়ে গেলাম। এবং খেয়াল করো যদি আমরা 30কে 4 দিয়ে ডিভাইড করি তো 4 7 28, তারপরে কিন্তু আমাদের দুইটা ঘর বাকি রয়েছে, দ্যাট মিনস i টু দি পাওয়ার 29 এন্ড i টু দি পাওয়ার 30। এটা আশা করি রিক্যাপ করা দরকার নাই যে প্রথম 28টা, দ্যাট মিনস i টু দি পাওয়ার 1 থেকে শুরু করে i টু দি পাওয়ার 28 এই রাশিটার মান শূন্য আসবে, বিকজ ওই যে বললাম 4টা পরপর 4টা ক্রমিক পাওয়ার বিশিষ্ট টার্মের সমষ্টি শূন্য হয় সেই হিসেবে। তো আমার এখানে বাকি থাকলো হচ্ছে i টু দি পাওয়ার 29 হুইচ ইজ i, বিকজ চার ঘর শেষ হওয়ার পর পুনরায় কিন্তু আমার সেই i থেকে শুরু হচ্ছে, অ্যান্ড তারপরে আমাদের থাকলো হচ্ছে i স্কোয়ার, দ্যাট মিনস দিস ইজ অ্যাকচুয়ালি i টু দি পাওয়ার 29 অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি i টু দি পাওয়ার 30। গাইস খুবই সিম্পল এই কোশ্চেনগুলি। মাইনাস এখানে খেয়াল করো 8 ঘর পর্যন্ত আমার দুইবার এরকম টেট্রাড আসবে, আফটার দ্যাট থাকবে হচ্ছে i টু দি পাওয়ার 9 হুইচ ইজ i। সো আমার ফাইনাল আনসার হচ্ছে i স্কোয়ার হুইচ ইজ মাইনাস 1। সো দিস ইজ আওয়ার নেক্সট প্রবলেম, অ্যান্ড এই টাইপের প্রবলেমগুলি সলভ করার নিয়ম হচ্ছে এই ক্ষেত্রে আমরা ফার্স্টে x এর মান বসাবো হচ্ছে 1 এই ইকুয়েশনে, আফটার দ্যাট আমরা x এর মান যথাক্রমে i এবং মাইনাস i বসায় প্রত্যেকটা জিনিস দুই পাশ থেকে ইকুয়াল করে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমাদের এই কোশ্চেনে আমরা এখানে 1 নম্বর ইকুয়েশনে x ইকুয়াল টু 1 বসাই, তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করো আমাদের বাম পাশে আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার n। গাইজ আমি এখানে প্রবলেমটা বুঝাবো বেশি, বিকজ আমরা যখন অ্যাডমিশনে অ্যান্সার করবো ইন দ্যাট কেস কিন্তু এত ডিটেলসে আমরা কখনোই ক্যালকুলেশন করে দেখাতে পারবো না। সো আমি এখানে যেভাবে আর কি মুখে মুখে হয়তো অনেক কিছু ক্যালকুলেট করে বলে দিব, তোমাদের অ্যাকচুয়ালি এই ট্রেন্ড ফলো করেই অ্যাডমিশনে কোশ্চেন সলভ করতে হবে। তো খেয়াল করো সেক্ষেত্রে আমাদের রাইট হ্যান্ড সাইডে আসলে হচ্ছে a0 প্লাস a1 প্লাস a2 আপ টু an, গিভ ইট নাম্বার 2। নাও আমরা 1 নম্বরে x ইকুয়াল টু i বসাই। ইন দ্যাট কেস আমরা লেফট সাইডে পাবো হচ্ছে 1 প্লাস i টু দি পাওয়ার n হুইচ উইল বি, খেয়াল করে দেখো a1 এর সঙ্গে আমাদের থাকবে হচ্ছে i, বাট a2 সাথে থাকবে হচ্ছে i স্কোয়ার হুইচ ইজ মাইনাস 1, অ্যান্ড এরপরে যেটা a কিউব x কিউব i কিউব ইজ মাইনাস i, তো সেই ক্ষেত্রে আমাদের থাকবে হচ্ছে মাইনাস a3, অ্যান্ড a4 x টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে i টু দি পাওয়ার 4 হুইচ ইজ 1 আমরা পাবো হচ্ছে a4, রাইট? দ্যাট মিনস আমাদের i ছাড়া টার্মগুলি খেয়াল করো, i ছাড়া টার্মগুলি হবে হচ্ছে a0 মাইনাস a2 বিকজ i স্কোয়ার ইজ মাইনাস 1 অ্যান্ড দেন প্লাস a4, so we can write a0 minus a2 plus a4, and i সহ টার্মগুলো খেয়াল করো a1 এর সঙ্গে থাকবে হচ্ছে i, বাট a3 যেটা i cube is we already know যে i cube হবে হচ্ছে minus i, that means minus a3i, so এই ক্ষেত্রে আসবে হচ্ছে a1 minus a3 plus a5 এরকম, একে আমরা দিলাম হচ্ছে 3 নম্বর। অ্যান্ড আফটার দ্যাট আমরা এখানে x সমান সমান মাইনাস i বসাবো। আমরা যখন এখানে মাইনাস i বসাবো তখন বাম পাশের টার্মটা আসবে হচ্ছে 1 মাইনাস i টু দি পাওয়ার n, এবং ডান পাশে খেয়াল করো আমি পুরোটাই লিখতেছি এখানে a1 মাইনাস i প্লাস a2 মাইনাস i স্কোয়ার প্লাস a3 মাইনাস i কিউব প্লাস a4 মাইনাস i টু দি পাওয়ার 4 ব্লা 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 an মাইনাস i টু দি পাওয়ার n। দ্যাট মিনস আমাদের ডান পাশের টার্মগুলো থাকলো কত খেয়াল করো, মাইনাস i স্কোয়ার ইজ অ্যাকচুয়ালি i স্কোয়ার, দ্যাট ইজ মাইনাস 1, সো a0 minus a2 then a4 minus i to the power 4 is 1, so it will be plus a4, so আমরা এখানে লিখতে পারি a0 minus a2 plus a4 blah blah blah, and খেয়াল করো এখানে a1 will be minus i a1 and minus i cube is actually i cube is minus i, so it will be plus i, এবং যখন আমরা এখান থেকে অ্যাকচুয়ালি মাইনাস i কমন নিয়ে ফেলবো ওই প্লাসটা মাইনাস হয়ে যাবে, সো মাইনাস a1 i যেটা সেটা হবে হচ্ছে অনলি a1 বিকজ মাইনাস কমন নিয়েছি, a3 এর সঙ্গে ছিল হচ্ছে আমার প্লাস i, যার ফলে এটা হচ্ছে মাইনাস a3,
অ্যান্ড আফটার দ্যাট আসবে হচ্ছে a5, এটাকে আমরা দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 4। সো যদি আমরা এখন 3-এর সঙ্গে 4 গুণ করি তাহলে খেয়াল করো আমাদের বাম পাশে পাওয়া যাবে হচ্ছে 1 প্লাস i ইন্টু 1 মাইনাস i টু দি পাওয়ার n, অ্যান্ড 1 প্লাস i অ্যান্ড 1 মাইনাস i এর গুণফল হবে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস i স্কোয়ার, অ্যান্ড i স্কোয়ার ইজ মাইনাস 1, দ্যাট ইজ 2, রাইট? সো 2 টু দি পাওয়ার n, অ্যান্ড বাম পাশে আমরা পাবো হচ্ছে, আমরা একটুখানি খেয়াল করি, এখানে হচ্ছে এই টার্ম মাইনাস i এই টার্ম মাইনাস প্লাস i এই টার্ম। সো যখন কিনা আমাদেরকে গুণ করব তখন অবধারিতভাবেই আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা হিসেব করে বলতে পারবো হচ্ছে এই বাম পাশে পাওয়া যাবে এই টার্ম স্কোয়ার, দ্যাট মিনস a0 মাইনাস a2 প্লাস a4 blah 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 square and minus I square this term, and I square is minus 1, so এই মাইনাস এবং সামনে মাইনাস মিলে হয়ে যাবে হচ্ছে প্লাস, দ্যাট মিনস প্লাস a1 মাইনাস a3 প্লাস a5 স্কোয়ার। আমাদের কিন্তু এখানে এই জিনিসটি কিন্তু আমাকে প্রুফ করতে বলা হয়েছে, কাজে আমাদের প্রমাণটি সম্পন্ন হলো। আফটার দ্যাট আমরা হচ্ছে এই ম্যাথটা দেখব যে n এর কোন ক্ষুদ্রতম মানের জন্য 1 প্লাস i টু দি পাওয়ার n বাই 1 মাইনাস i টু দি পাওয়ার n সমান সমান 1 হবে। খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। তো চলো শুরু করা যাক। তো এই ম্যাথটা শুরু করার আগে অ্যাকচুয়ালি আমরা ভাগফল নির্ণয় করার জন্য একটা সরাসরি সিস্টেম শিখব। সেই অনুযায়ী যদি আমরা দুটো সংখ্যা যদি আমরা ডিভাইড করি, দ্যাট মিনস যদি আমরা x1 i y1 এবং যদি আমরা x1 i y1 কে x2 i y2 দ্বারা ডিভাইড করি, সেই ক্ষেত্রে আমরা ইউজুয়ালি করি কি, আমরা ইউজুয়ালি হচ্ছে নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে আমরা গুণ করি, দেন কিছু একটা আসে। বাট আমরা চাইলে একে এইভাবে একবারই লিখতে পারি। আমার নিচে আসবে হচ্ছে নিচের জটিল সংখ্যার মডিউলাস, দ্যাট মিনস x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার, এবং উপরে একটি আসবে হচ্ছে রিয়েল পার্ট এবং আরেকটি আসবে হচ্ছে ইমাজিনারি পার্ট। রিয়েল পার্টের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে ফর রিয়েল পার্ট আমরা ফার্স্টে এই বরাবর আইটেমগুলোকে নিব, দেন এই বরাবর আইটেমগুলোকে নিব, এদের মাঝখানে থাকবে হচ্ছে যোগ, দ্যাট মিনস ফর রিয়েল পার্ট আমরা পাবো হচ্ছে x1 x2 প্লাস y1 y2। ফর ইমাজিনারি পার্ট ফার্স্টে আমরা এই বরাবর আইটেমগুলোকে নিব, দেন আমরা এই বরাবর আইটেমগুলোকে নিব এবং মাঝখানে থাকবে হচ্ছে মাইনাস। সো ইমাজিনারি পার্টের জন্য আমরা লিখতে পারি এই বরাবর আইটেম নিলে x2 y1 মাইনাস y2 x1। কাজেই খেয়াল করো আমাদের কোশ্চেনে যেই এক্সপ্রেশনটি দেওয়া ছিল 1 প্লাস i বাই 1 মাইনাস i টু দি পাওয়ার n, সো আমরা এইভাবে 1 প্লাস i বাই 1 মাইনাস i একে লিখতে পারি হচ্ছে নিচে সংখ্যাটার মডুলাস থাকবে হচ্ছে নিচে, দ্যাট মিনস 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার, এবং উপরের সাইডে খেয়াল করো 1 অ্যান্ড 1 গুণ করলে হয় হচ্ছে 1, বাট 1 মাইনাস 1 গুণ করলে হয় হচ্ছে মাইনাস 1, সো 1 মাইনাস 1 প্লাস i এই বরাবর নাও থাকলে হচ্ছে 1, মাইনাস এই বরাবর নাও, অ্যান্ড মাইনাসে প্লাসে প্লাস হয়ে যাবে, সো প্লাস 1, দ্যাট মিনস আমরা পেলাম হচ্ছে খেয়াল করো 2i বাই 2, দ্যাট ইজ i। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাকে বলা হয়েছিল হচ্ছে n এর কোন ক্ষুদ্রতম মানের জন্য এই টার্মটার মান 1 হবে। সো আমরা এই টার্মটার মান বের করে ফেলেছি কত, i। আমাদের এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে n এর মান লোয়েস্ট কত হলে এই জিনিসটার মান 1 হবে, যা আমরা সকলেই জানি যে i এর মান লোয়েস্ট যখন 4 হয় তখন তার মান কত হয়, 1 হয়। দ্যাট মিনস এখানে n সমান সমান হবে হচ্ছে 4। তো এখন হচ্ছে আমরা কোন একটি কমপ্লেক্স নাম্বারের কনজুগেট বা অনুবন্ধী সংখ্যার কিছু প্রপার্টিজ দেখব। যদি এখানে z একটি অনুবন্ধী সংখ্যা a প্লাস ib হয়, তাহলে z বার বলতে আমরা এই z এর কনজুগেটকে বুঝবো, এবং z এর কনজুগেট হবে হচ্ছে সিম্পলি এই কাল্পনিক অংশের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, দ্যাট মিনস a মাইনাস ib। এখন এরকম দুটো সংখ্যার যোগফল বা বিয়োগফলের টোটাল যেই সংখ্যাটা পাওয়া যাবে তার কনজুগেট হবে হচ্ছে প্রত্যেকটা সংখ্যার পৃথক কনজুগেটের যথাক্রমে যোগ বা বিয়োগফলের সমান। প্রমাণ খুবই স্ট্রেট ফরওয়ার্ড। তোমরা z1 সমান সমান x1 প্লাস iy1 এবং z2 সমান সমান x2 প্লাস iy2 ধরে ইজিলি এটাকে প্রুফ করে ফেলতে পারো। তোমরা চাইলে এটা বাসায় করে দেখতে পারো, বাট আমাদের এই প্রমাণগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এবং আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোনো একটি কমপ্লেক্স নাম্বার এবং তার কনজুগেট নাম্বারের গুণফল হয় হচ্ছে কমপ্লেক্স নাম্বারের মডুলাসের উপর স্কোয়ার।
আমরা সবাই জানি যে কোন একটি কমপ্লেক্স নাম্বারের মডুলাস হচ্ছে মূল বিন্দু থেকে কমপ্লেক্স নাম্বার যেই বিন্দু দ্বারা এই কমপ্লেক্স নাম্বারটি সূচিত হয়েছে সেই বিন্দুর দূরত্ব। সো মড অফ জেড অর আর স্কোয়ার, তোমরা যেভাবেই বলো না কেন সেটি। প্রমাণ খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খেয়াল করো। জেড হচ্ছে যদি এ প্লাস আইবি হয় তাহলে জেড বার হবে হচ্ছে এ মাইনাস আইবি, এবং সিম্পলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা পাবো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবং আমরা সবাই জানি কোন একটি জটিল সংখ্যার মডুলাস সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, অলরাইট, এর সাহায্যে আমরা বেশ কিছু সমস্যা সলভ করতে পারি। তো প্রথম সমস্যা হচ্ছে প্রমাণ করতে হবে জেড ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার, আই মিন মড অফ জেড ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার প্লাস মড অফ জেড ওয়ান মাইনাস জেড টু হোল স্কোয়ার সমান সমান টু মড অফ জেড ওয়ান স্কোয়ার প্লাস মড অফ জেড টু স্কোয়ার। তো চলো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করি। সো এই প্রবলেমটার লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে জেড ওয়ান প্লাস জেড টু মড হোল স্কোয়ার প্লাস জেড ওয়ান মাইনাস জেড টু মড হোল স্কোয়ার। সো যদি আমরা এখন এখানে এই প্রপার্টিটা এখানে ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো হচ্ছে জেড ওয়ান প্লাস জেড টু উইল বি মানে জেড ওয়ান প্লাস জেড টু মড হোল স্কোয়ার উইল বি জেড ওয়ান প্লাস জেড টু ইন্টু জেড ওয়ান প্লাস জেড টু এর কনজুগেট, বিকজ মড স্কোয়ার ইকুয়াল টু ওই সংখ্যা ইন্টু তার কনজুগেট সংখ্যা। এবং এখানে জেড ওয়ান প্লাস জেড টু পুরোটাই কিন্তু একটা সেপারেট জটিল সংখ্যা, রাইট? সো আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে, এখন খেয়াল করো, জেড ওয়ান মাইনাস জেড টু ইন্টু জেড ওয়ান মাইনাস জেড টু এর কনজুগেট। অ্যান্ড এইমাত্রই দেখলাম যে আমরা কনজুগেট বারটাকে এইভাবে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। তো সেই অনুযায়ী আমরা লিখতে পারবো হচ্ছে জেড ওয়ান প্লাস জেড টু ইন্টু জেড ওয়ান বার প্লাস জেড টু বার প্লাস জেড ওয়ান মাইনাস জেড টু জেড ওয়ান বার মাইনাস জেড টু বার, অ্যান্ড দ্য রেস্ট আর টোটালি স্ট্রেট ফরওয়ার্ড। আমরা যদি এখন এখানে মাল্টিপ্লাই করি, সো খেয়াল করো আমরা এখানে পাবো হচ্ছে জেড ওয়ান বার প্লাস জেড ওয়ান জেড টু বার প্লাস জেড টু জেড ওয়ান বার প্লাস জেড টু বার, এবং এইখানে আমরা পাবো হচ্ছে, খেয়াল করো, জেড ওয়ান বার মাইনাস জেড ওয়ান বার মাইনাস জেড টু বার জেড ওয়ান প্লাস জেড টু বার। সিম্পলি জাস্ট মাল্টিপ্লিকেশন করলাম, অ্যান্ড আফটার দ্যাট উই ক্যান সি যে এই জেড ওয়ান জেড টু বার অ্যান্ড জেড ওয়ান বার এই টার্মগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে, এবং আমাদের জন্য থাকলো হচ্ছে, খেয়াল করো, জেড ওয়ান বার দুইবার এবং এই জেড টু বারও দুইবার। সো উই ক্যান রাইট টু ইন্টু জেড ওয়ান বার প্লাস জেড টু বার। অ্যান্ড অ্যাজ উই নো, কোন একটা কমপ্লেক্স নাম্বার এবং তার অনুবন্ধী কমপ্লেক্স নাম্বারের গুণফল হচ্ছে ওই কমপ্লেক্স নাম্বারের মডুলাসের উপর স্কোয়ার। সো আমরা এখান থেকে বলতে পারি এটা হবে হচ্ছে কত, মড অফ জেড ওয়ান বা জেড ওয়ান, এটা হবে হচ্ছে মড অফ জেড ওয়ান হোল স্কোয়ার প্লাস মড অফ জেড টু হোল স্কোয়ার, হুইচ ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। সো দেখো এখানে আমরা জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই ধরে যদি অঙ্কটা করতাম, তার তুলনায় কিন্তু এখন আমাদের কাজটা খুবই অল্প সময় এখানে হয়ে গেল। সো এইভাবে আমরা এই কমপ্লেক্স নাম্বারের এবং কনজুগেট কমপ্লেক্স নাম্বারের প্রপার্টিজ ইউজ করে খুব সহজেই বিভিন্ন রকম গাণিতিক সমস্যা সলভ করতে পারি। দ্য নেক্সট ওয়ান ইজ রিয়েলি ইজি। আমাদের দেওয়া আছে এ সমান সমান 1 প্লাস আই বাই রুট ওভার 2। আমাদের দেখাতে হবে হচ্ছে এ টু দি পাওয়ার 6 প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। সো চলো শুরু করা যাক। সো আমাদের এই কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে a equal to 1 plus I by root over 2. That means we can write a root over 2 is equal to 1 plus I, and after that যদি আমরা দুই পাশে স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে 2i say equal to 1 plus I whole square. So guys খেয়াল করো, 1 square plus I square, that is 1 minus 1 which is 0, চলে গেল, থাকলো হচ্ছে 2i say। সুতরাং a সমান সমান হচ্ছে I, that is our given expression a to the power 6 plus a to the power 4 plus a square plus 1। যদি আমরা এখানে a সমান সমান I বসাই তাহলে খেয়াল করে আসে কত, I to the power 6 plus I to the power 4 plus I square plus 1।
সো 4 দিয়ে ডিভাইড করলে i to the power 6 is I square, i to the power 4 is plus 1, I square plus 1, and I square is minus 1, so minus 1 plus 1 minus 1 plus 1, that is 0. অর্থাৎ আমাদের এর অ্যান্সার কত? 0. সো আফটার দ্যাট উই হ্যাভ xy বাস্তব এবং এইটা এবং এইটার এই সংখ্যাদ্বয় যদি পরস্পর অনুবন্ধী হয় তাহলে xy নির্ণয় করতে হবে। সো এই সংখ্যাটির অনুবন্ধী হচ্ছে এই সংখ্যাটা, অ্যান্ড এই সংখ্যাটির অনুবন্ধী কত হবে? সিম্পলি y স্কোয়ার এক্স প্লাস 5i। দ্যাট মিনস এখানে অ্যাকচুয়ালি বলাই হয়েছে যে y স্কোয়ার এক্স প্লাস 5i সমান সমান 4 প্লাস i এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো আমরা এই সমস্যার ক্ষেত্রে লিখতে পারি হচ্ছে, সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন y স্কোয়ার এক্স মাইনাস 5i এর কনজিউগেট 4 প্লাস i এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং আমরা সবাই জানি এই সংখ্যাটির কনজিউগেট হবে হচ্ছে y স্কোয়ার এক্স প্লাস 5i। সো যদি আমরা এখন বাস্তব এবং কাল্পনিক অংশকে সমীকৃত করি তাহলে খেয়াল করো, বাস্তব অংশের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে y স্কোয়ার এক্স ইকুয়াল টু 4, দ্যাট ইজ y স্কোয়ার ইকুয়াল টু 4/x, এবং কাল্পনিক অংশে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5, অ্যান্ড যদি আমরা উপর থেকে ওয়াই স্কোয়ারের মানটা বসিয়ে দিই, সো এক্স স্কোয়ার প্লাস 4/x ইকুয়াল টু 5, সো আমরা পেলাম হচ্ছে এক্স কিউব মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0, যা সলভ করলে পাওয়া যাবে হচ্ছে x ইকুয়াল টু, এখন ইকুয়েশনকে সলভ করলে আমরা পাবো হচ্ছে x এর মানগুলি 1, 1.56 অ্যান্ড মাইনাস 2.56, কিন্তু এই মানটি গ্রহণযোগ্য হবে না, কেননা y সমান সমান যেহেতু প্লাস মাইনাস রুট ওভার 4/x, সেহেতু একটি নেগেটিভ নাম্বারের রুট ওভারটি কি কাল্পনিক বা কমপ্লেক্স নাম্বারে রূপান্তরিত হবে, কিন্তু আমাদের কোশ্চেনে বলাই ছিল এখানে x এবং y হচ্ছে রিয়েল নাম্বার, যার ফলে মাইনাস 2.56 গ্রহণযোগ্য না, আমরা কেবলমাত্র এদেরকে গ্রহণ করতে পারবো, যার ফলে আমরা এই ইকুয়েশন থেকে পাবো হচ্ছে y সমান সমান প্লাস মাইনাস 1 বসালে রুট ওভার 4 হুইচ ইজ 2, অ্যান্ড ফর 1.56 আমরা পাবো হচ্ছে প্লাস মাইনাস 1. সো এই দুই জোড়াই হচ্ছে আমাদের অ্যান্সার, দ্যাট মিনস 1 প্লাস মাইনাস 2 অ্যান্ড 1.56 প্লাস মাইনাস 1.6। আফটার দ্যাট উই হ্যাভ, যদি মড অফ z ইকুয়াল টু 1 হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে যে এটি একটি বিশুদ্ধ কাল্পনিক রাশি। তো চলো শুরু করা যাক। দেওয়া আছে হচ্ছে মড অফ z ইকুয়াল টু 1 এবং আমাদের প্রদত্ত রাশিটি হচ্ছে z-1/z প্লাস 1। সো যদি আমরা z সমান সমান x প্লাস i y ধরি তাহলে খেয়াল করো আসলো হচ্ছে x মাইনাস 1 প্লাস i y, এবং নিচে আসলো হচ্ছে x প্লাস 1 প্লাস i y। সো আমরা কিছুক্ষণ আগেই ভাগের যে নিয়মটি শিখেছি তার সাহায্যে লেখা যায় হচ্ছে x প্লাস i হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং যদি আমরা ফার্স্টে এই বরাবর এলিমেন্টগুলোকে গুণ করি তাহলে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, যাকে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে চিন্তা করে লিখতে পারি হচ্ছে x স্কোয়ার মাইনাস 1 প্লাস এই বরাবর আইটেমগুলোকে নিলে y স্কোয়ার প্লাস i, যদি আমরা এই বরাবর আইটেমকে নিই তাহলে আসবে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস এই বরাবর আইটেমকে নিলে আমার আসবে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই, বিকজ আমার ফর্মুলারতেই একটা মাইনাস ছিল অ্যান্ড সেই মাইনাস এবং এ মাইনাস মিলে অ্যাকচুয়ালি প্লাস হয়ে গেছে। সো আমরা একটু এটার রিয়েল পার্টটা খেয়াল করি। এটার রিয়েল পার্টে অর্থাৎ এই জায়গাটা আমরা একটুখানি খেয়াল করি, এখানে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1, অ্যান্ড আমাদের কোশ্চেনেই বলা আছে mod of z is 1, and we all know mod of z is 1 mean we can write mod of z square equal to 1, that means x square plus y square equal to 1, যার থেকে আমরা এখানে লিখতে পারি 1 minus 1 which is 0। সো আলটিমেটলি খেয়াল করো এটার রিয়েল যেই পার্ট আছে সেটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল, তাই না? এখানে কিন্তু কোনো রকম রিয়েল পার্ট থাকলো না, থাকলো হচ্ছে একটি কাল্পনিক জিনিস। খেয়াল করো এখানে উপরে থাকলো 2y এবং নিচে আমার থাকলো হচ্ছে x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y হোল স্কোয়ার which is a complete imaginary number।
আমরা সবাই জানি যে কমপ্লেক্স নাম্বারে দুটি পোর্শন থাকে, একটি হচ্ছে তার রিয়েল পোর্শন এবং আরেকটি হচ্ছে তার ইমাজিনারি পোর্শন। এই ম্যাথে এই রিয়েল পোর্শনের মানটা শূন্য হওয়ার কারণে এই কমপ্লেক্স নাম্বার, কোন কমপ্লেক্স নাম্বার, এই পুরো কমপ্লেক্স নাম্বারটা অ্যাকচুয়ালি একটি কাল্পনিক সংখ্যায় পর্যবসিত হলো। আফটার দ্যাট উই হ্যাভ, যদি a প্লাস আই বি সমান সমান 2 প্লাস আই বাই 2 প্লাস 3i হয়, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তো চলো শুরু করা যাক। এই টাইপের প্রবলেমগুলি সলভ করার নিয়ম হচ্ছে আমরা সিম্পলি দুই পাশে কনজুগেট নিয়ে নিব। তো এটা আমাদের দেওয়া রয়েছে, আমরা একে বললাম নাম্বার 1। তো যদি আমরা পরের লাইনে এদের কনজুগেট নিয়ে নিই দুই পাশে, বিকজ দুটি সংখ্যা পরস্পর সমান হলে এদের কনজুগেটগুলিও পরস্পর সমান হয়ে থাকে, তো সেখান থেকে আমরা বলতে পারি a মাইনাস আই বি সমান সমান 2 মাইনাস আই বাই 2 মাইনাস 3i। একে দেওয়া হচ্ছে 2 নাম্বার। সো যদি আমরা এখন 1 এবং 2 গুণ করি, তাহলে খেয়াল করো বাম পাশে আমার থাকবে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি আর ভেঙে বললাম না, আমরা এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা ইউজ করেছি, অথবা আমরা এমনিও চিন্তা করতে পারি কোন একটি কমপ্লেক্স নাম্বার এবং তার কনজুগেট নাম্বারের মাল্টিপ্লিকেশন হচ্ছে ওই নাম্বারের মডুলাসের উপর স্কোয়ার। এবং সেই ক্ষেত্রে খেয়াল করা আমাদের ডান পাশে আসবে হচ্ছে, যদি আমরা এর সঙ্গে যদি আমরা একে গুণ করি, তাহলে উপরে থাকলো হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এবং নিচে আমার আসলো হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। সো উপরে 5 অ্যান্ড নিচে 13। এর পরের সমস্যায় রয়েছে হচ্ছে এ বি সি পি কিউ আর যদি অশূন্য জটিল সংখ্যা এবং পি বাই এ প্লাস কিউ বাই বি প্লাস আর বাই সি ইকুয়াল টু 1 প্লাস আই এবং এ বাই পি প্লাস বি বাই কিউ প্লাস সি বাই আর ইকুয়াল টু 0 হয়, তাহলে আমাকে এর মান নির্ণয় করতে হবে। তো খুবই সিম্পল, আমরা সিম্পলি এটার দুই পাশে স্কোয়ার করে দিব। সো পি বাই এ প্লাস কিউ বাই বি প্লাস আর বাই সি ইকুয়াল টু 1 প্লাস আই, এটার দুই পাশে আমরা স্কোয়ার করে দিব। তো চলো শুরু করি। সো গিভেন পি বাই এ প্লাস কিউ বাই বি প্লাস আর বাই সি ইকুয়াল টু 1 প্লাস আই। তো দুই পাশে স্কোয়ার করলে খেয়াল করে থাকলো কত আমার এখানে, পি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস, আমরা সবাই জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab plus 2bc plus 2ca. So we can write 2 into pq by ab plus 2 into qr. We should write it properly. qr by bc plus 2 into rp by ca. এবং আমরা ডান পাশে পাবো হচ্ছে 1 plus i whole square which is 1 square plus i square plus 2i and 1 plus i square is 1 minus 1 0. সো থাকলো হচ্ছে 2ic। সো আমরা একটু এবার এই পাশটায় মনোযোগ দিই। যদি আমরা এই পাশে এখন উপরে পি কিউ আর এবং নিচে এবিসি কমন নিই, তাহলে থাকবে হচ্ছে সি বাই আর প্লাস পি বাই এ প্লাস কিউ বাই পি। অ্যান্ড আমাদের কোশ্চেনেই দেওয়া আছে হচ্ছে এর মান 0, যার ফলে আমরা পাবো হচ্ছে আমাদের টার্গেটেড এই রাশিটার মান 2ic। কাজে আমাদের এখানে অ্যান্সার কত হবে? নেক্সট ওয়ান ইজ ইন্টারেস্টিং। আমাদের দেওয়া আছে হচ্ছে z সমান সমান cos থিটা প্লাস i sin থিটা এবং দেখাতে হবে হচ্ছে 1 বাই 1 প্লাস z ইকুয়াল টু দিস। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। তো তাহলে আমরা যদি এখানে z সমান সমান cos থিটা প্লাস i sin থিটা বসিয়ে দিই, তাহলে আমাদের আসলো হচ্ছে এই লাইনটা। অ্যান্ড আমরা উপর লিখতে পারি হচ্ছে 0 ইন্টু i। সো আমরা ফার্স্টে এই বরাবর এলিমেন্টগুলো নিলে খেয়াল করো আমাদের রিয়েল পোর্শন থাকলো হচ্ছে এইটা, বিকজ সাইন থিটা ভ্যানিশ হয়ে যাবে ফর রিয়েল সাইড। অ্যান্ড ইমাজিনারির জন্য যখন আমরা এই বরাবর নিব ভ্যানিশ হয়ে যাবে, মাইনাস থাকবে হচ্ছে কত, অনলি সাইন থিটা। সো আমরা এটা বুঝলাম। এবং নিচে অ্যাজ ইউজুয়াল আমাদের নিচের কমপ্লেক্স নাম্বারটার মডিউলাস হুইচ ইজ দিস। অ্যান্ড দেখো এটা সমান সমান লেখা যায় হচ্ছে 1 প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস 2 cos থিটা। অ্যান্ড এই কজ স্কোয়ার থিটা প্লাস এই সাইন স্কোয়ার থিটা হবে হচ্ছে another one, so 2 plus 2 cos theta, যা আমরা এখানে লিখলাম। অ্যান্ড এখান থেকে যদি আমরা 2 কমন নিই, হাফ আকারে বাইরে চলে আসলো। দ্যাট মিনস আমরা এখানে পেলাম হচ্ছে অনলি 1 প্লাস cos theta, যাকে আমরা রিয়েল এবং কাল্পনিক পার্টে ডিভাইড করে দিলে থাকবে হচ্ছে 1 মাইনাস দিস। অ্যান্ড খেয়াল করো এখানে এই জায়গাতে খেয়াল করো আমরা এখানে সাইন থিটা সমান সমান লিখতে পারি হচ্ছে 2 ইন্টু
sin theta by 2 into cos theta by 2 and 1 plus cos theta সমান সমান লেখা যাবে হচ্ছে 2 cos square theta by 2। সো খেয়াল করো এই টার্মটা বা এই ভাগফলটা আলটিমেটলি আমাকে দিবে হচ্ছে sin theta by 2 by cos theta by 2 which is tan theta by, so